মেয়েটি দুষ্ট লোকের হাতে পড়ে নষ্ট হয়ে যেতে পারে, ওর কিডনি কেটে বিক্রি করতে পারে। ওর বাবার তো ক্ষতিপূরণ দিতে চাইছিলাম, বেড়াটি মরা বড় লোকই দেখালো। আসলেই কিন্তু ওরা বড় লোক, তোমাদের মতো অর্থ লোক না, ক্ষমতা লোভী। কেমন মনে আপনি এরকম পিচ্ছি মাগি আপনার মতো দামের বেটার কথা শুনে না তুমি আপনি তো দিলেই আরে পুরুষ আমার সিমটম আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে না? চলো যাও যাও। বিদ্রোহী চারিদিকে বাংলা এক অ্যাকশন ড্রামা চলচ্চিত্র মোহাম্মদ হান্নান পরিচালিত 2000 সালে মুক্তি পায়। এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ, পপি, রাজীব, হুমায়ুন ফরদী, মিজু আহমেদ, আফজাল শরীফ আরো অনেকেই। ছবির গল্প সাধারণত সামাজিক অ্যাকশন ড্রামা ঘিরা, যেখানে সামাজিক অন্যায় ও বিচার বিরুদ্ধে দাঁড়িয়ে যান বিদ্রোহী চারিদিকে নায়িকা ভূমিকায় পপি দাঁড়িয়ে যান। নায়িকা পপি ছোটবেলা থেকেই অনেক নির্যাতিত হয়েছে, কাজের মেয়ে থেকে শুরু করে অনেক, তার ইজ্জতের উপর অনেক হাত পড়েছে। তিনি ধীরে ধীরে বারুদের মতন ইস্পাত এবং নোহার থেকে শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। তিনি নূরজাহান থেকে নূর মোহাম্মদ হয়ে বস্তিবাসীর চাঁদা টাকা এবং চাঁদা এবং চাঁদাবাজদেরকে দমন করে। অন্যদিকে থাকেন হুমায়ুন ফরদী, এক মুখোশধারী সমাজ নেতা। তার সহকারী হিসাবে কাজ করেন মিজু আহমেদ। তারা দুইজন মিলেই দেশটা তাসের পরিণত এবং রাজত্ব করতে চায়। অন্যদিকে বিপ্লবী এবং জনগণের নেতা হিসাবে ছিলেন রাজীব। রাজীবের পুত্র ছিলেন রিয়াজ। রাজীবের বন্ধু ছিলেন হুমায়ুন ফরদী। যুদ্ধ করার সময় জয়ী হয়েছিলেন রাজীব। পরে হুমায়ুন ফরদী পিছন থেকে গুলি করে রাজীবকে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করে তিনি তার উপর ভর করেই রাজনীতি নাম লেখায়। এই মুখোশধারী এবং শক্তিমান ভিলেন হুমায়ুন ফরদীর বিদ্রোহী চারিদিকে এই সিনেমাটি এক নাটকীয়তা এবং অ্যাকশন ধর্মীয় এই চলচ্চিত্র। সমাজ ও অন্যায় অবিচার নিয়ে এই চলচ্চিত্রটি তৈরি। চলচ্চিত্রটি তিনি লিখেছেন মোহাম্মদ হান্নান, পরিচালক এবং সংলাপ লিখেছিলেন। 1985 সালে তার প্রথম চলচ্চিত্র রাহি বিদায় এবং তিনি বহু চলচ্চিত্র লিখেছিলেন। বিকাশ, ভালোবাসা, টিপ, বৃষ্টি, সাবধান, খবরদার, দলপতি, পরেনা, চোখের পলক আরো অনেক সিনেমা। ছবির নাম বিদ্রোহী চারিদিকে, পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান। মুক্তি পায় 2000 সালে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, পপি, রাজীব, হুমায়ুন ফরদী এবং মিজু আহমেদ, আফজাল শরীফ। আর ছবিটি অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্র। এই ছবিতে অনেক কোটি গান এসেছে। জীবন চলিয়ে যায় ফুরাবে না এবং হাজারো বছর, এই গানগুলো দর্শকদের মনে জনপ্রিয়তা পেয়েছেন এবং দর্শকের মন কেড়েছেন এই ছবিটি। 2000 সালের ছবি হলেও আজও দর্শকরা এই ছবিটি দেখেন। অন্যায়, অত্যাচার, সামাজিক এই ছবিগুলো সারা পৃথিবীব্যাপী জনপ্রিয়তা থাকবে সারা জীবন। মোহাম্মদ হান্নান তিনি জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2014 সালে, মারা যান। তিনি একজন খ্যাতিমান পরিচালক, সংলাপ লেখিকা এবং চরিত্র ছিলেন। বিদ্রোহী চারিদিকে এই সংলাপের জন্য তিনি বেস্ট পুরস্কারও পেয়েছিলেন চলচ্চিত্রে। আপনারা এই ছবিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।